আমি আজকে বানাবো গুঁড়ি আলু দিয়ে আলুর দম। চলো ভিডিওটা আমাদেরকে দেখাই কিভাবে আমি বানাবো। এখানে আমি গুঁড়ি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি খোসা ছাড়িয়ে এগুলোকে লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভেজে নিচ্ছি প্রথমে। দেখো আমি কীভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে ভাজতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলো পেস্ট করে নেব। আর আমি এরপরেই করে নেব টমেটো আর কাজুর পেস্ট, এটা আলাদা করে রাখছি, এটা পরে লাগবে। তো কড়াইতে আমার তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হলে এবার গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেবো। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা হালকা সুন্দর একটা স্মেল চলে এসছে। এরপরে আমি দিয়ে দেবো যে মশলাগুলোকে আমি করে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো। যে আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা মানে গ্যাসটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এটা মশলার সময় প্রথমেও দেওয়া যেতে পারে, আমি এখন দিলাম। আর জিরার গুঁড়োটাকে বেশি ভাজার দরকার হয় না। এই পর্যায়ে হলো দই আর যে আমরা কাজুর পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এটাও দেওয়া হয়ে গেছে। দেখো আমার দুটো মশলা ভালো করে কষানো হয়ে গেছে। মশলার দাঁড়িয়ে তেল ছেড়ে দিয়ে ভালো মতো কষানো হয়েছে। এর মধ্যে তোমরা কাজু বাদাম টমেটোর সাথে চাইলে দইও দিতে পারো, টক দই। এবার কষানো হয়েছে, এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো। তারপরে ওটা দিয়ে একটু কষিয়ে দিলাম জল। এখানে গরম জলও দিতে পারো, ঠান্ডা জল দিতে পারো, অপশনাল, যেটা খুশি। গরম জলটা দিলে একটু বেশি ভালো হয়। তো এবার এটা দিয়ে ঢাকা দিয়ে দিলে তারপরে একটু গরম মশলা